খাদ্যপ্রেমীদের জন্য আর রান্নাপ্রেমীদের জন্য আজকে দারুণ একটা রান্না শেয়ার করব। শীতকাল পড়ে গেছে, বাজারে প্রচুর কড়াইশুঁটি বিক্রি হচ্ছে। হ্যাঁ, একটু দামটা মনে হচ্ছে বেশি। আমি ২৫০ গ্রাম কড়াইশুঁটি ১৫ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। তো তার থেকে কিছুটা নিয়ে আজকে কড়াইশুঁটির কচুরি শেয়ার করবো। আমি দুর্জয়, আমার রান্নাঘরে ছোট্ট একটা পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। বন্ধুরা, কড়াইশুঁটিগুলো ভালো করে ছুলে নিয়েছিলাম। তো সেগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একটা শুকনো মশলা মানে ভাজা মশলা লাগবে। তার জন্য কিছুটা দুটো এখানে এলাচ, একটা শুকনো লঙ্কা, মৌরি, জিরে আর একটুখানি ধনে নিয়েছি। নিয়ে ওটা খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিলাম। এটা একটু গুঁড়ো করে নেবো একটু ঠান্ডা হলে। আর এগুলো জল ঝরিয়ে নিয়েছি, মানে সেদ্ধ বসিয়েছিলাম, হালকা সেদ্ধ করে জল ফেলে দিলাম। এর সাথে একটা কাঁচা লঙ্কা, একটু রসুন, নুন, একটু হলুদ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। মশলাটা একটু গুঁড়ো করে নেবো। কড়াইয়ের মধ্যে সামান্য একদম অল্প পরিমাণে সরষের তেল দিয়ে পেস্ট করে রাখা যে কড়াইশুঁটি রয়েছে সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করবো, কারণ অলরেডি কিন্তু হলুদ আর নুন আর কাঁচা লঙ্কা রসুন অ্যাড করাই আছে। আর ভাজা মশলাটা, এই দুটো জিনিস অ্যাড করে একটু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো মতন করে আমি পুরটা রেডি করে নেব। তো শীতের সময় কড়াইশুঁটির কচুরি কিন্তু দারুণ লাগে। আজকে আমি চেষ্টা করলাম অনুষ্ঠান বাড়ির মতন করে খুব সহজ উপায়ে কড়াইশুঁটির কচুরি রেসিপিটা শেয়ার করতে। আমি ময়দা প্রায় ১ ঘন্টা আগে মেখে রেখেছিলাম, কিছুই দিইনি, সামান্য একটু নুন দিয়েছিলাম। নুন দিয়ে জল দিয়ে যেভাবে আটা মাখি আমরা, সেভাবে ময়দাটাকে মেখে একটা নরম ডো বানিয়ে রেখে দিয়েছিলাম। ১ ঘন্টা পর এটাকে খুললাম, দেখুন কতটা নরম হয়েছে। একই মাপের প্রত্যেকটা লেচি আমি এখানে কেটে নেব। তো লেচিগুলো কেটে নিচ্ছি, কেটে এভাবে হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আজকে এর সাথে আমি একটুখানি করেছিলাম আলুর দম। আলুর দমের রেসিপি এর আগে অনেকবার শেয়ার করেছি বলে আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। আমি সমস্ত লেচি কেটে নিলাম এভাবে। আর এভাবে ময়দা দিয়ে একটু গোল করে বাটির মতন করে আমি যে পুরটা মানে কড়াইশুঁটির যে পুরটা রেডি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে বেশ সুন্দর করে একটা গোল করে নেব। করে তেল দিয়ে যেভাবে আমরা লুচি বেলি বা পরোটা বেলে থাকি তেল দিয়ে, আমি সেভাবে বেলবো। আপনারা চাইলে ময়দা ইউজ করে বা আটা ইউজ করেও বেলতে পারেন, কারণ অনেকেরই সমস্যা হয় তেল দিয়ে ডাইরেক্ট বেলাটা, মানে বেলতে পারা যায় না। তো তার জন্য আপনারা চাইলে একটুখানি আটা বা ময়দাও ইউজ করতে পারেন। আমি তেল দিয়েই বেলবো। তো এগুলো সমস্তটা একই রকমভাবে আমি প্রত্যেকটা আগে রেডি করে নিচ্ছি, তারপর বেলে নেব। তো এখানে আমার বন্ধু আমাকে গিফট করেছিল, বন্ধু মানে ছোট্ট ভাইয়ের মতো আর কি। ও, আমি যেহেতু রান্নাবান্না করতে পছন্দ করি বলে একটা এরকম রুটি বেলনা যেটা রয়েছে সেটা আমাকে দিয়েছিল। এটা পাথরের। তো আমারও বেলতে ভীষণ সুবিধা হয়। এতে বেলতে খুব সুবিধা হয় বলে আমি এটাকেই ব্যবহার করি অধিকাংশ ক্ষেত্রে। লুচি, পরোটা বা আম এই মানে এই ধরনের কিছু তেল দিয়ে যখন বেলি তখন এটা ইউজ করি। ভারী তো সুবিধা। আর মার একটা রয়েছে, মানে যেটা মা ইউজ করতেন, ওটা কাঠের। ওটাকে আমি ব্যবহার করি রুটি বেলার জন্য। মাঝে মধ্যে সবসময় এটা বার করি না। ভিডিও করলে বা যখন আমার দরকার থাকে সেই ক্ষেত্রে এটা ইউজ করি। তো যাই হোক, আজকে সেটা করলাম। এটা বার করে নিয়ে একটু গোল গোল করে আমি কড়াইশুঁটির কচুরিগুলো বেলে নিচ্ছি। বেশ কয়েকটা একসাথে বেলে নিয়ে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি, তারপরে ভাজবো, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়িও হবে। আর তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি, একটু পরিমাণে তেলটা বেশিই দিয়েছি, তাতে ভাজতে না সুবিধা হবে। আর বেশি বলতে খুব একটা বেশি না, যতটুকু দরকার। আমি যতগুলো কচুরি করব তার জন্য এই তেল যথেষ্ট, কারণ বেশি তেল দেওয়ার পরে এই তেলটা ভাজার তেলটা না অন্য কিছুতে আমি আর ব্যবহার করি না খুব একটা। তো তার জন্য পরিমাণ বুঝে তেল দিলে সুবিধা কি, তেলটা নষ্টও হয় না। আর খুব একটা সমস্যা হয় না, মানে ওই তেলটাকে আর ইউজ করবো সেকেন্ড টাইম সেটা আর আমি করি না, তার জন্য পরিমাণ বুঝে তেলটা দিলাম। ওই তেলের মধ্যে একটু গোল গোল করে আমি কচুরিগুলো ভেজে নিলাম। দেখুন কতটা নরম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন হাত দিয়েই দেখাচ্ছি, মুড়লে দেখুন কত সুন্দরভাবে মুড়িয়ে যাচ্ছে। তো আজকের এই কড়াইশুঁটির কচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে তৈরি করে খাবেন, যেহেতু শীতের সময় কড়াইশুঁটি বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে। আর আজকে কড়াইশুঁটির কচুরি পরিবেশন করার জন্য আমি আলুর দম রেডি করে রেখেছিলাম, আগেই তৈরি করে নিয়েছি। তো আলুর দমের রেসিপি যেহেতু এর আগে অনেকবার দিয়েছি বলে আজকে আর দিলাম না। তো আলুর দম, মাখা মাখা আলুর দম দিয়ে আজকে কড়াইশুঁটির রেসিপিটা শেয়ার করলাম আজ এটুকুই।